আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতাল। শনিবার সকালে একের পর এক হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের খবর আসছে। তাদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছেন, ফলে হাসপাতালে রোগীদের পরিষেবাও ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে দূর থেকে চিকিৎসার জন্য এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা সমস্ত এমার্জেন্সি পরিষেবা বজায় রেখে কর্মবিরতি ও বিক্ষোভের ডাক দিয়েছেন। তো আমার এমবিবিএস আরজিকর থেকে, আমি এখানে এমএস জেনারেল সার্জারি পিজিটি আছে এখানে। আমি এমবিবিএস আরজিকর থেকে, যেটা আমি যখন ইন্টার্নশিপ করেছি তখন উনিও পিজিটি ছিলেন। আমি ওনার আন্ডারে ইন্টার্নশিপও করেছি। শুনে মানে কি বলবো, মানে আমার নিজের ইনস্টিটিউট এসব হচ্ছে শুনে এতটাই খারাপ লাগে যে আশা করি হয়তো আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এসব বা কর্তৃপক্ষ যারা আছে সবাই নিশ্চয়ই এটা নিয়ে কোনো স্টেপস নেবেন। কাকি এটা সত্যি কথা যে আরজিকরে অ্যাজ ইন্টার্ন আমি কাজ করেছি। অ্যাজ এ ইন্টার্ন হয়ে বলছি ওখানকার যে ওখানকার হাসপাতালে যে অনকল রুম, সত্যি ওখানকার পরিষেবা খুবই খারাপ। ইন্টার্ন যারা কাজ করছে, স্পেশালি ওমেন যারা ইন্টার্নস আছেন বা রেসিডেন্ট যারা স্পেশালি নাইট অনকল ডিউটি দিচ্ছে, নাইট ডিউটিস যেগুলো, সেখানে একটা সেপারেট রুম থাকা খুবই দরকার। কেন কি আমরা অনেকবারই দেখেছি যে কোনো ডাক্তার পেশেন্ট পার্টি বা কোনো অন্য স্টাফ আছে, কোনো পার্টিশন নেই আমাদের। আমরা কাজ করছি, পেশেন্ট পার্টিও সামনেই ঘুরছে, একটা পার্টিশন, একটা সিকিউরিটি বা সিসিটিভি ক্যামেরা কিছুই নেই ওখানে। অনেকবার আমরা এগুলো ফেস করেছি। এবার তো সত্যি ব্যাপারটা বাড়াবাড়ি হয়েছে। আমি জানি না এটা চোখ খুলবে কি খুলবে না, বাট আশা করি যে এইসব ঘটনার পর থেকে আমাদের চোখ খুলবে। আরজিকর শুধু না, বেঙ্গল এবং পুরো ইন্ডিয়ার সবকটা মেডিকেল কলেজে ডাক্তারের যাতে সিকিউরিটি বাড়ে, এটাই যাতে আমরা চাই। আর এরকম যাতে অন্য কোনো মা বাবাকে যাতে চোখ যাতে না বোয়াতে হয়। অন্য কোনো ডাক্তার যে পেশেন্টের চিকিৎসার জন্য রাত দিন জেগে আছে, 36 ঘন্টা 72 ঘন্টাও জেগে থাকবো, কিন্তু অ্যাটলিস্ট আমাদের একটা সেফটির জন্য কিছু একটা স্টেপস নেওয়া হোক। একজন অন ডিউটি ডক্টর, তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে। আজকে আমরা সমস্ত ডাক্তাররা এখানে একত্রিত হয়েছি, এমার্জেন্সি সার্ভিসেস খোলা রেখে ওপিডি সার্ভিসেস বন্ধ করছি। আমরা জানতে চাই একজন অন ডিউটি ডক্টরের সাথে এরকম কি করে হতে পারে, অ্যান্ড কর্তৃপক্ষ কীভাবে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আর কেনই বা করছে। এটা কোনো ডাক্তার বা মেডিকো নন মেডিকো ইভেন্ট নয়। এই ইভেন্টটা কারোর সাথেই হওয়ার কথা নয়। We want justice and an answer to this. এখনো পর্যন্ত তো খুব বেশি কিছু প্রমাণিত নয়। We want security, we want justice with proper proof যে উনি দোষী, and we want একদম proper punishment for that person who has caused this crime. বিক্ষোভ শুরু হয়েছে কলকাতার শিশু মঙ্গল হাসপাতালেও। আরজিকরে শনিবার সকালে পৌঁছেছে কংগ্রেসের একটি দল। তারা হাসপাতালের ভিতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বাইরে দাঁড়িয়েই বিক্ষোভ দেখান তারা। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সুপার এমএসভিপি তাপস ঘোষ জানান, আমাদের আরজিকরে প্রথমেই বলি যে আরজিকরে যে ঘটনাটি ঘটেছে, আমাদের যে পিজিটি মেয়েটি মানে চেস্টের সেকেন্ড ইয়ার পিজিটি ছিলেন, মারা গেছেন, এটা আমরা সবাই, আমাদের টোটাল মেডিকেল ফ্যাটার্নিটি আমরা শোকস্তব্ধ। আমরা সত্যিই এই ঘটনাটা আমরা শিউরে উঠছি। তো তার বাবা মার প্রতি আমাদের সমবেদনা জানানোর ভাষা নেই। কিন্তু সেটা তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই দাবি করছি, প্রত্যেকটা দেশবাসীর সাথে প্রত্যেকটা ডাক্তার দাবি করছে। আর আমাদের সিকিউরিটি যেমন দেখুন, এত বড় হসপিটাল, আমাদের সিকিউরিটি তো যেমনভাবে থাকে, পুলিশ ক্যাম্প আছে, আমাদের সিকিউরিটি প্রত্যেকজনকেই দেওয়া হয় এমার্জেন্সিতে। এবং আমাদের ধরুন আমরা কালকেই এটা নিয়ে মিটিং করেছি এবং আমরা যাতে সিকিউরিটিতে আরও স্ট্রেংথেনিং করা যায়, এবং আমি আইসি সাহেবের সাথেও কথা বলেছি যে যদি ভবিষ্যতে আরও কিছু সিকিউরিটি বা ফোর্স আমাদের লাগে ফর দ্য প্রপার সিকিউরিটি অফ আওয়ার, মানে অল ক্লাস অফ ডক্টরস, অল টাইপ অফ স্টাফ, সবার জন্যই নিরাপত্তা দরকার। তো সেটা যদি প্রয়োজন হয়
তো আমাদের প্রশাসনও বলেছেন তারা সাহায্যের হাত আমাদের থেকে বাড়িয়ে দেবে। আমাদের হসপিটালে সিসিটিভি দেখবেন, আমাদের কিছুদিন আগে আমরা সমস্ত জায়গাতে আমরা সিসিটিভি বসিয়েছি এবং মোটামুটিভাবে আমাদের গোটা হসপিটাল চত্বর, মেডিকেল কলেজ এবং যেগুলো হসপিটালে প্রাইভেসি মেনটেন করার জায়গা আছে সেগুলো ছাড়া আমরা চেষ্টা করেছি প্রত্যেক হসপিটালের প্রতিটা কোণা সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার, এবং সেটা করাও আছে। এবং আমাদের পুলিশ ক্যাম্প এবং আমার ঘরেতেও দেখবেন মনিটরের সমস্ত সিসিটিভি আমরা কভারেজ করেছি। এবং আমরা আরও এই ব্যাপারটা নিয়ে আরও একটা টিম তৈরি করেছি। যদি কোনো জায়গায় যদি আরও সিসিটিভি মনে হয় প্রয়োজন আছে বা মনে হচ্ছে যে এই জায়গাটা বাদ গেছে, সেগুলো আমরা খুঁজে বার করতে বলেছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।